দর্শক ওয়ার্ল্ড কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সামান। আপনাদের আজকে জানাবো নতুন একটা পদ্ধতি। যে পদ্ধতিতে আপনার এই যে মরিচ চাষের যে সফলতা এবং মরিচ সারা বাংলাদেশের ঝাল মরিচ, লাল মরিচ, যে মরিচ সারা বাংলাদেশে ছিটিয়ে ছড়িয়ে সব জায়গায় সুনাম অর্জন করেছে। সেই মরিচ ধানের জমির পাশাপাশি কিন্তু এখন প্রকৃত কৃষক এবং আদর্শ কৃষক তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা যে মরিচ চাষে যেভাবে সফলতা অর্জন করেছেন তারপরেও সারা বাংলাদেশে মরিচের একটা ঘাটতি। কিন্তু এই ঘাটতিটা মেটানোর জন্য ধানি জমি বাদ দিয়ে এখন সেখানে তারা বিভিন্ন ধরনের রবি শস্য চাষের ঝুঁকছেন। সেক্ষেত্রে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে মরিচ চাষে ধানের জমির ঠিক পাশাপাশি মরিচ চাষ করছে। মরিচ চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে সেখানে বেগুন চাষ আছে, লাউ চাষ আছে। এটা আসলে কৃষির নতুন একটা উন্মোচন পদ্ধতি, যেখান থেকে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা তারা কৃষকদের মাঝে বিভিন্নভাবে তারা পরামর্শ, তাদের হচ্ছে যে আদর্শ কৃষক নির্বাচন করে তারা ট্রেনিংয়ের মাধ্যমে, তারা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে কৃষির যে দুর্গর একটা উন্মোচন হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের বড় একটা প্রেক্ষাপট অর্জন করছে আমরা মনে করি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মরিচের গাছ, অসংখ্য খুব উন্নত মানের মরিচ চাষ করছে। মরিচ চাষের যে সমস্ত বিষয় আপনাদেরকে মানে ওয়ার্ল্ড কৃষি চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাবো। মরিচের যাতে ভালো মানের ফলন পাওয়া যায় সেক্ষেত্রে ধন্যবাদ। আমি মোহাম্মদ শওকত আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস কাহালুতে কর্মরত আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ধানের জমির মাঠে কৃষকরা আমাদের পরামর্শে মরিচের চাষ করেছেন। বর্তমানে সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মরিচটা কৃষকের কাছে অর্থকারী ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। অল্প পরিমাণ জমিতে মরিচ চাষ করে কৃষক ধান বা অন্যান্য ফসলের তুলনায় উনি অধিক লাভবান হচ্ছেন। সেই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদম সম্পূর্ণ ধানের জমির একটা মাঠ। চতুর্পাশে যদি আমরা চারপাশে দেখি, লক্ষ্য করি, সবগুলোই আমাদের ধান। মাঝখানে কিছু কৃষক উদ্যোগী হয়ে মরিচের চাষ করেছেন। তো এক্ষেত্রে মরিচ চাষের ক্ষেত্রে আমি বলবো, আমরা যখন মরিচের চারা নিয়ে এসে জমিতে রোপণ করি, সেই ক্ষেত্রে মরিচটা যদি আমরা একটু শোধন করে নিতে পারি, গাছ চারাটা, মরিচ চারা শোধন করে নিলে আমাদের রোগবালাইয়ের পরিমাণটা অনেক কম থাকে। এবং মরিচের চাষের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি, রোগবালাই থেকে শুরু করে যে কোনো পর্যায়ে। এক্ষেত্রে আমি চাষিদের প্রতিও জানাবো যে তারা যদি যে কোনো পর্যায়ের সহযোগিতার জন্য আমাদের কৃষি অফিসে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব আমরা। ধন্যবাদ।